নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের সমাধান নিয়ে। আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। প্রশ্ন: ৩০০ টাকার ৩ বছরের ৪.৫% সুদ হিসেবে ৮০০ টাকার ১ বছরের সুদের সমান সুদের হার হলো। এখানে আমাদের সুদের হার বার করতে বলেছে। এখানে প্রশ্ন আছে কি না, ৩০০ টাকার প্রিন্সিপাল ৩০০ টাকা আছে, ৩ বছর ইয়ার ৩ বছর এবং আর রেট অফ ইন্টারেস্ট 4.5%। এরকম যদি চলতে থাকে তাহলে ৮০০ টাকার প্রিন্সিপাল ৮০০ টাকা, তার ১ বছর মানে নাম্বার অফ ইয়ার্স ১ বছর দেওয়া আছে, তাহলে সুদের সমান। তাহলে এর সুদ আর এর সুদটা বলে দিয়েছি কি আমাদের সমান। তাহলে ঠিক প্রশ্নে যেমনভাবে চাওয়া হয়েছে সেরকমভাবে আমরা বার করি। কি না, বার করছি 4.5% সুদ হিসাবে, সেটাই লিখেছি যে 4.5% হারে ৮০০ টাকার ১ বছরের সুদ। তা ৮০০ টাকার যে ১ বছরের সুদটা হবে আমরা সেটা বার করছি। তাহলে যেটা বার করব সেটা সমানই তো এদের সুদের টাকার সমান, তাই না? তা বন্ধুরা চলুন এটা আমরা বার করছি। কি না, ৮০০ গুণ 4.5, এই পয়েন্টটা উঠে গেলে নিচে 10 ভাগ হচ্ছে গুণ ১০০, কি না আমরা শতাংশে বার করছি। তাই এটা বার করার পর আমাদের 36 বেরিয়েছে। এইবার আমরা এখান থেকে বলতে পারি যে ৩০০ টাকার ৩ বছরের সুদ 36 টাকা। কেন না, এই স্কেলেই তো আমরা এটা বার করেছি। তা ৩০০ টাকার 3 বছরের সুদ আমরা 36 টাকা বলতে পারি। তাহলে আমরা যদি এটা ১০০ বা শতাংশে বার করি তাহলে কি হয়, তাহলে ১০০ টাকার ১ বছরের সুদ, তাহলে 36 ডিভাইডেড বাই ৩০০ ইন্টু ১০০ আর ৩ বছরটা নিচে ভাগ হয়ে যাবে। তা এইটাই করেছি বন্ধুরা। তা ভাগ করার পরে আমাদের পার্সেন্টেজ বেরিয়েছে 4। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। কি না, এই কথাটার মধ্যেই মেন কথাটা যেটা, সেটা এই কথাটার মধ্যেই বলা আছে কি না, ৩০০ টাকার 3 বছরের সুদ 4.5% সুদ হিসাবে ৮০০ টাকার ১ বছরের সুদের সমান। যেহেতু সমান তার মানে এই ৩৬ টাকাটা এই পরবর্তী এই যে ৩৬ টাকা এই টাকার সাথে সমান, কেন যেহেতু একই বলেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সুদের হার 6% থেকে 8% হলে একজন লোকের ১২০ টাকা অতিরিক্ত সুদ দিতে হয় ৩ বছরের জন্য, সে ধার নিয়েছিল। তাহলে বন্ধুরা এখানে দেখুন একটা জিনিস কি দেখিয়েছে না, সুদের হার 6% থেকে 8% মানে 2% বৃদ্ধি পেয়েছে। কি বলেছে, একজন লোকের ১২০ টাকা অতিরিক্ত সুদ দিতে হয় ৩ বছরের জন্য। তা ৩ বছরের জন্য তাকে যদি ১২০ টাকা সুদ দিতে হয় তাহলে ১ বছরের জন্য তাকে কত টাকা সুদ দিতে হয়। তা আমরা সেটাই বন্ধুরা বার করেছি না, কি ১২০কে ভাগ করেছি ৩ দিয়ে, ৪০ টাকা। তাহলে ৪০ টাকা বেরিয়েছে প্রতি বছরের সুদ। এবার আমরা পরবর্তী পার্টে চলে আসছি। পরবর্তী পার্টে বলেছে কি 6% থেকে বেড়ে 8% হয়েছে। তা আমরা সেটাই করেছি না, 6 থেকে বেড়ে 8 হয়েছে। তাহলে 2 টাকা সুদ বেশি দিতে হয় যখন আসল 100 টাকা, তাহলে নিশ্চয়ই 2%, তো এটা পার্সেন্টেজে যেহেতু, তা পার্সেন্টেজে যখন 2 টাকা সুদ বেশি দিতে হয় তখন আসল 100 টাকা। আর ঠিক এই 40 টাকা, যে 40 টাকা প্রতি বছরে আমাদের সুদ দিতে হচ্ছে, সেই টাকার রেসপেক্টেই আমরা বার করছি। তাহলে 100 ডিভাইড বাই 2 ইন্টু 40, তা সেটাই আমরা বার করেছি। তা আমাদের আসল কত বেরিয়েছে না, সে ধার নিয়েছিল বা তার আসল টাকা হচ্ছে 2000 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ইয়ারলি এটাকে বার করে তারপরে তার সেটাকে পার্সেন্টেজ বার করেছি। সুতরাং বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটি আরেকবার দেখুন বা আমাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলটি দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 3% সুদে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে, মানে কোনো একটা টাকা 3% সুদ হিসাবে কত বছরে সে টাকাটা দ্বিগুণ হবে। তা আমরা এখানে ধরে নিচ্ছি আসল টাকাটা কি না, আসল টাকাটা 100, তাহলে সুদে আসলে দ্বিগুণ হবে। নিশ্চয়ই 100কে 2 দিয়ে গুণ করলে সেটাই দ্বিগুণ হয়ে গেল, তার মানে 200 হয়ে গেল। এবার সুদ হয় কত, এবার এই 200 হচ্ছে সুদে আসলে, তার থেকে যদি আসল আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ বেড়ে যাচ্ছে 100 টাকা। তাহলে এই 100 টাকার সুদ কত না, 100 টাকার সুদ হচ্ছে 3 বছর, তাই না? 100 টাকা সুদ হচ্ছে 3 বছর না, 100 টাকা সুদ হচ্ছে 3% সুদ।
3% সুদে। তাহলে 3% সুদ আমরা যদি এখান থেকে সময়টা বার করি তাহলে 100 সুদ ডিভাইডেড বাই তার পার্সেন্টেজ, তা সেটা করলে আমাদের সময়টা বেরিয়ে যাবে। তা সেই সময়টা বেরিয়ে যায় 33.13। আপনারা উত্তরটা দেখবেন 33.13 যদি থাকে বা আপনাদের দশমিকে বার করতে হয় তা আপনারা এটা দশমিকে বার করে দেবেন। তা আমাদের এখানে উত্তর হলো 33.33%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন টাকার 5% হারে 6 বছরে 1326 টাকা হয়, কত বছরে ওই টাকা 1530 টাকা হবে? খুব সোজা অঙ্ক বন্ধুরা, চলুন অঙ্কটা করি। না 100 টাকার 6 বছরের সুদ 5 6 30 টাকা। এটা আমরা এই 100 টাকা ধরে নিয়েছি। কিভাবে ধরেছি? না 100 টাকার 6 বছরের সুদ হচ্ছে 5 6 30 টাকা। কেন? না এখানে 5% বলা আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এটা বুঝতে পেরেছেন। এইবার সুদে আসলে, এবার আমরা যদি সুদ আর আসলটা যোগ করি, এই যে এই আসল এখান থেকে আর সুদ এখান থেকে, তাহলে সুদে আসলে হচ্ছে 130 টাকা হলে আসল কত? সেখানে আসল 100 টাকা। ঠিক একইভাবে সুদে আসলে যদি 1326 টাকা হয়, তা আমরা এটাই বার করছি, সুদে আসলে যদি 1326 টাকা হয় তাহলে সেখান থেকে আসল কত হবে? না 100 ডিভাইড বাই 130 ইন্টু 1326। এটা বার করে আমরা আসল বের করেছি 1020 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এইবার আমরা পরবর্তী পার্টে আসি। পরবর্তী পার্টে আসছি যে 1020 টাকা 1 বছরের সুদ। এবার 1020 টাকা আমরা 1 বছরের সুদ কত? এই 1 বছরের সুদে যে 5%, তাহলে 1020 টাকা তো আসল, তার 1 বছরের সুদ আমরা বার করছি। তা 1020 টাকা 1 বছরের সুদ বাড়ে 5 ইন্টু 100, 5 ডিভাইড বাই 100 করে তার পার্সেন্টেজে বার করে আমরা 51 বার করেছি। এইবার 51 যখন বার করেছি, এবার আমরা তার পরবর্তী পার্টে আসছি। এইবার সুদ আসল বলেছে কত? না 1530 টাকা হবে সুদ আসল। এই যে সুদ আসল বলেছে 1530 টাকা। তাহলে সুদ আসল 1530 টাকা হলে সুদ হবে কত? না এখানে 1530 টাকা সুদ আসল মাইনাস আমাদের আসল কত? না 1020। সেই 1020টা লিখেছি, বাদ দিয়ে আমাদের বেরিয়েছে কত? না 510 টাকা। তাহলে 510 টাকা কি বেরোলো? এটা আমাদের সুদ বেরোলো, আমরা আসল জেনে গেছি। ঠিক আছে, এইবার বন্ধুরা আমাদের সময় বার করতে হবে। তা সময় আমরা কিভাবে বার করতে পারবো? আগের অঙ্ক থেকেই আমরা দেখেছি সময় আমাদের যেভাবে বার করতে হয় যে কি, সুদ ডিভাইডেড বাই আমাদের এখানে কি দিতে হবে? না প্রতি বছরের সুদ। টোটাল সুদ যা হয়েছে সেইটা ডিভাইড বাই আমাদের প্রতি বছরের সুদ। এটা আমরা এখানে 51 বার করে রেখেছি। না মোট সুদ ডিভাইডেড বাই প্রতি বছরের সুদ বাদ দিলেই আমরা ভাগ করলেই আমরা পেয়ে যাব কি? না কত বছরের সুদ। তা এটি হলো 10 বছরের সুদ। আশা করি বন্ধুরা আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আপনারা এই অঙ্কগুলি খুব করে প্র্যাকটিস করুন। এই অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের আসন্ন পরীক্ষার জন্য। আপনারা এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবেন তত কলম ছাড়া এবং কম সময়ে আপনারা পরীক্ষার হলে এই অঙ্কগুলো নামাতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজনের আয় প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। তার বর্তমান আয় 12,000 টাকা হলে 3 বছর পর তার আয় হবে। খুব সোজা অঙ্ক বন্ধুরা, 3 বছর পর তার আয় হবে। এটা আমরা বার করতে পারবো, প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। এটা আপনারা চক্রবৃদ্ধি হারের সুদের ক্ষেত্রে আপনারা হয়তো করে থাকবেন এই ধরনের অঙ্কগুলো। না 1010 ডিভাইড বাই 110 ডিভাইড বাই 100 ইন্টু 110 ডিভাইড বাই 100 ইন্টু 110 ডিভাইড বাই 100। কেন 3 বার করলাম? না যেহেতু 3 বছরের জন্য বলেছে। ইন্টু কত? না 12,000 টাকা তার মোট আয়, তা সেটা দিয়ে আমরা গুণ করেছি। তা তার 3 বছর পর তার কত টাকা হবে? না 15,927 টাকা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুব সোজা অঙ্ক ছিল। তা 3 বছর পর তার আয় হবে 15,972 টাকা। তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে প্রশ্ন বলেছে 6,000 টাকা 12% হারে 5 বছর পরে সুদে আসলে হবে। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আপনাদের সুদে আসলে কত হবে বার করতে হবে। প্রিন্সিপাল দেওয়া আছে, পার্সেন্টেজের রেট দেওয়া আছে, আপনাদের ইন্টারেস্ট রেট এবং সময়টাও দেওয়া আছে। খুব সোজা অঙ্কটা। তো চলুন বন্ধুরা করি। না সুদ আসল হবে আসল প্লাস 12 ইন্টু 6,000 ইন্টু 5 ডিভাইড বাই 100, মানে PRT ডিভাইড বাই 100 সেটাই করেছি। সেটা করে ক্যালকুলেশন করে আমাদের বেরিয়েছে 9,600। খুবই সোজা ছিল অঙ্কটা বন্ধুরা, আপনাদের উত্তর হবে 9,600। তো এবার চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সুদ 10% থেকে 12% হলে এক ব্যক্তি বছরে 50 টাকা বেড়ে গেল, তার মূলধন ছিল কত? খুবই সোজা অঙ্কটা। কি বলেছে? না 10% থেকে 12%, মানে মুখে মুখেই হয়ে যায় এই অঙ্কগুলো। বেড়েছে কত? 2%।
তাই না? তা 2% বেড়ে 2 টাকা পার্থক্য বাড়ে কত টাকা? না 2% বাড়ে 50 টাকার জন্য, তাই না বন্ধুরা? এখানে 50 টাকা বেড়ে গেছে বলা আছে, তা 2% বাড়ে এই 50 টাকার জন্য, সেটাই আমরা লিখেছি। একে কত 50/2, আর সেটা 100 শতাংশে আমাদের বার করতে হবে। শতাংশে কত? আমরা সেটা শতাংশে এখানে বার করেছি। শতাংশে আমরা যখন বার করেছি এখানে কি না 50/2 × 100, এটা আমরা ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার বেরিয়েছে 2500। তাই এখানে বন্ধুরা অ্যান্সার হবে 2500। খুবই সোজা অঙ্ক ছিল বন্ধুরা। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজন লোক তার টাকার অর্ধেক 5% হারে, 1/3 8% হারে ও বাকি টাকা 12% হারে বিনিয়োগ করলেন। মোট টাকার উপর গড়ে তিনি কত টাকা সুদ পান? তাহলে মোট টাকার উপর গড়ে আমাদের সুদটা বার করতে হবে। তাই এখানে আমরা কি করতে হবে বন্ধুরা, 8%, 5% ও 12% এই তিনটের আমরা লসাগু করে দেবো। এই তিনটের আমরা এই যে এলসিএম করেছি, এলসিএম করে আমাদের অ্যান্সার বেরিয়েছে 120। এবার 120 এখানে বলেছি কি, একজন লোক তার টাকার অর্ধেক 5%, মানে টাকার অর্ধেক নিশ্চয়ই 120 টাকার অর্ধেক, 120 টাকার অর্ধেক হবে 60, তার 5% মানে 3 টাকা। ঠিক আছে বন্ধুরা। পরবর্তীতে কি বলেছে, 1/3, মানে 120 টাকার 1/3 মানে 40, 40 টাকা 8% বার করলে হবে 3.20, 3 টাকা 20 পয়সা। এবং বাকি টাকা, তার মানে এই 60 আর 40 100, তার মানে 120 টাকার থেকে 100 বাদ দিলে বাকি থেকে কত, 20 টাকা। 20 টাকা কি করছে না 12% হারে বিনিয়োগ করছে। তাহলে 20 টাকার 12% আমরা বার করছি কি না 2 টাকা 40 পয়সা। এবার আমরা তিনটে পয়সাকে যোগ করে দিয়েছি, না 8 টাকা 60 পয়সা হয়েছে কত টাকার মধ্যে, 120 টাকার মধ্যে, ইন্টু পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করেছি। তা সেটা গুণ করার পরে 7.16%, এটাও উত্তর হতে পারে। বা আপনাদের যদি এই পূর্ণ সংখ্যায় না দিয়ে দশমিকে থাকে তাহলে দশমিকে 7.17%। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, এখানে উত্তরটা হবে 7.17%। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 7,000 টাকা কিছু টাকা 6% হারে ধার দেওয়া হলো ও বাকি টাকা 4% হারে ধার দেওয়া হলো। 5 বছর পর উভয় বিনিয়োগ থেকে মোট 1600 টাকা পাওয়া গেলে 6% হারে ধার দেওয়া হয়েছিল। তা 6% হারে যে টাকাটা ধার দেওয়া হয়েছিল সেটা আমাদের বার করতে হবে। তা আমরা এখানে মনে করে নিচ্ছি যে x টাকা খেটেছিল বা x টাকার উপরে ক্যালকুলেশনটা হবে, তাই লিখেছি আমরা x টাকা খেটেছিল। তা প্রথম ক্ষেত্রে কি বলেছে যে 7,000 টাকার কিছু টাকা 6% হারে ধার দেওয়া হলো বাকি টাকা। তাহলে 6%, তাহলে আমাদের 6% মানে 6/100 লিখেছি, গুণ x হচ্ছে মেইন টাকাটা, যে টাকাটা খেটেছিল, ইন্টু কি না 5 বছর, 5 বছরের জন্য টাকাটা খেটেছিল। এবার সেটা যোগ, এইবার 7,000 টাকা থেকে কিছু টাকা যখন, তখন x টাকা এখানে লিখেছি, আর বাদ বাকি টাকা নিশ্চয়ই 7,000 টাকা থেকে x মাইনাস করলে সেই টাকাটা বেরোবে। তা সেই টাকাটাই কেটেছিল কি না 4% হারে, তাহলে 4/100 ইন্টু 5 বছরের জন্য। এবং এই টাকাটা যোগ করে বলছে কি তার মোট বিনিয়োগ থেকে 1600 টাকা তিনি পেয়েছেন। তাহলে মোট বিনিয়োগই তার 1600 টাকা। এইটাই আমরা ধরে ক্যালকুলেশন করে গেছি। ক্যালকুলেশন করার পরে x এর ভ্যালু আমাদের 2000 টাকা বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। যদি বুঝতে না পারেন তা অঙ্কটি পজ করে আপনারা রিভাইভ দেখুন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে PDF ফাইল দেওয়া আছে, সেখান থেকেও আপনারা নামিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 2600 টাকা 3 ভাগে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ভাগের উপর 4% সুদ, দ্বিতীয় ভাগের উপর 6% সুদ ও তৃতীয় ভাগের উপর 8% সুদ সমান হয়। তো প্রথম ভাগ হলো, আমাদের প্রথম ভাগটা বার করতে হবে। তা কি তিনটে পার্টিশন কি ছিল না 4%, 6% ও 8% হিসেবে 3 ভাগের সুদ সমান হলে দ্বিতীয় ভাগের অর্থ প্রথম ভাগের, তাহলে দ্বিতীয় ভাগের অর্থ প্রথম ভাগের নিশ্চয়ই 4/6 হবে। আশা করি বন্ধুরা আপনারা এটা বুঝতে পেরেছেন। 4/6 ইজ ইকুয়াল টু 2/3। কেন 4/6 না প্রথম ভাগের ক্ষেত্রে 4% আর দ্বিতীয় ভাগের ক্ষেত্রে 6%, সেটাই আমরা লিখেছি না 4/6। এটাকে আমরা কাটাকাটি করে 2/3 অংশ বেরিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং তৃতীয় ভাগের অর্থ প্রথম ভাগের কত, তাহলে প্রথম ভাগ 8, প্রথম ভাগ 4 আর তৃতীয় ভাগ 8, সেটাই আমরা লিখেছি। তা সেটাই কাটাকুটি করার পর হাফ বেরিয়েছে, তাহলে সেই অংশটাই হবে। এবার আমরা কি করেছি, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় এই তিনটে যোগ করে দিয়েছি, এবং যোগ করার পর প্রথম ভাগের অর্থ আমরা কীভাবে বার করব না, এই যে এখানে 2600 টাকা আছে, 2600 টাকার থেকে এই যে পার্সেন্টেজটা আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলেই আমাদের এই ক্যালকুলেশন বেরিয়ে যায়। যেহেতু ভাগ উল্টো হয়ে যাবে, 6/13 হয়ে যাবে, তাহলে 13 দুগুণে 26, 2 আর 2 এর সাথে 6 যোগ করলে 1200। আশা করি বন্ধুরা আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন। তা এর উত্তর হবে 1200। তো বন্ধুরা
আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান। তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।